এইটা স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, একটা লেজেন্ডারি ডিভাইস, যেটা 2020 সালের মডেল। অ্যান্ড এটাতে কিন্তু স্যামসাং ফার্স্ট টাইম তাদের 100x জুম নিয়ে আসে। অ্যান্ড এই ফোনটা কিন্তু বর্তমানেও এতটা ক্যামেরা পারফরমেন্স তাগড়া যে কোনো হাই বাজেটের স্মার্টফোনকে কিন্তু ইজিলি বিট করে দিতে পারবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এটার ক্যামেরা টেস্ট, অর্থাৎ এটার যে ফটো টেস্ট, ভিডিও টেস্ট সহ বিস্তারিত ক্যামেরা নিয়ে আলোচনা করব। অ্যান্ড যারা এই সময় এই ডিভাইসটাকে সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবেও কিনতে যাচ্ছেন, তো তাদের জন্য ভিডিওটা কিন্তু স্পেশাল হবে, কারণ এই ভিডিওতে আমরা এই ফোনটার মোটামুটি একটা ওভারঅল রিভিউ করব যে সেকেন্ড হ্যান্ড হিসেবে এই ফোনটা এখন কতটা উপযুক্ত হবে। তো আমার চ্যানেলে কিন্তু এছাড়া আরো বিভিন্ন ফোনের রিভিউ আছে, আইফোন 12, 13, 16 প্রো ম্যাক্স সহ বিভিন্ন ফোনের রিভিউ দেওয়া আছে। চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। অ্যান্ড সরাসরি ক্যামেরা টেস্টে যাওয়ার আগে আমরা জাস্ট ছোট্ট করে এই ফোনটার ডিজাইন এবং কিছু স্পেক সম্পর্কে জেনে নিই। অলরাইট, স্পেশালি এটার কার্ভ ডিসপ্লে, ফুল স্ক্রিন ডিসপ্লে, ক্যামেরা পজিশন যথেষ্ট সুন্দর। ইভেন যদি আপনি ব্যাক কভার ইউজ করেন, সেক্ষেত্রেও এটার প্রিমিয়াম দেখতে আলাদা একটা লুক চলে আসে। যখন ফোনটা হাতে ধরবেন বা ফোনটা ইউজ করবেন, তখন আলাদা একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং ফোনটাতে কোনো হেডফোন পোর্ট নেই, ফোনটা সাইজ একটু বড়, সো যারা কম্প্যাক্ট বা হ্যান্ডি ডিভাইস ইউজ করে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে একটু বেশি বড় লাগতে পারে। তো এবার সেই ফোনটার ডিসপ্লে নিয়ে, ফোনটাতে ডাইনামিক 2x 120Hz HDR10+ একটা ডিসপ্লে রয়েছে, এবং ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.9 ইঞ্চেস, এবং স্ক্রিন রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল, অর্থাৎ এটা একটা WQHD প্যানেল। ওকে, এবার ফোনের ক্যামেরা স্পেক্সটা জেনে নেই। ফোনটিতে পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, যেখানে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছি, 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাচ্ছি, যেটা দিয়ে আমরা 100x পর্যন্ত ছবি জুম করে তুলতে পারবো, এন্ড 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছি। ভিডিও হিসেবে এখানে আমরা 1080 তে 30fps 60fps সহ স্লো মোশনে 240fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো, এবং 4K তো এখানে আমরা 30fps এবং 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং সুপার স্লো মোশনের ক্ষেত্রে আমরা 960fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। এছাড়া ভিডিওতে HDR10+ রেকর্ডিং সহ ডলবি অ্যাটমস সাপোর্ট, EIS OIS সাপোর্ট সহ বিভিন্ন ফিচার রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরাতে এখানে আমরা 40 মেগাপিক্সেল লেন্স পাচ্ছি, যেখানে ভিডিওতে আমরা 1080 তে 30fps ও 60fps সহ 4K তো 30fps ও 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে। পাশাপাশি HDR মোডে ভিডিও রেকর্ডিং, EIS OIS সাপোর্ট সহ বিভিন্ন ফিচার রয়েছে। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 30fps এ। অ্যান্ড আপনারা যে ফোনের যে অডিওটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে আমরা রেকর্ড করছি। আমি এখানে কোনো এক্সটার্নাল মাইক ইউজ করছি না। তো ভয়েস কোয়ালিটি কেমন আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড যদি আমরা এটাতে যেহেতু 4K পর্যন্ত আমরা আপ টু রেকর্ড করতে পারবো, একটু পরে আমরা 4K ফুটেজটা দেখবো। তো অডিও কোয়ালিটি আপনারা এখানে খেয়াল করুন। অ্যান্ড যারা মোটামুটি ভ্লগিংয়ের জন্য নেবেন, তার ক্ষেত্রে কতটুকু এরিয়া পাবেন সিনারি, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ওয়াইড সিনারি আমরা পাচ্ছি। তো হাতে যদি আমরা কখনো সেলফি স্টিক রাখি, তাহলে কিন্তু আরও বেশি সিনারি কাভার করতে পারবো। তো আমি আপনাদেরকে একটু হেঁটে দেখাই যে আসলে যারা ভ্লগিং করবেন, তো তারা এটাতে কীরকম ইমেজ স্টেবিলিটি পাবেন। তো আমরা স্টেবিলিটির দিকে খেয়াল করলে দেখুন, আমি কিন্তু এখন হাঁটছি, তো মোটামুটি অন স্ক্রিন কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। অ্যান্ড আমি কিন্তু মোটামুটি একটু জোরেই হাঁটছি, খুব বেশি আসতে না। তো এক্ষেত্রে স্ক্রিনে মোটামুটি কিন্তু একটু শেক দেখা যাচ্ছে, এইটুকু স্বাভাবিক, যেহেতু কয়েক বছর পুরাতন একটা ফোন। অ্যান্ড ভিডিও রেকর্ড করার পরে কিন্তু আরেকটু স্টেবল হয়ে যায়, যদিও আমি এখন স্ক্রিনে একটু হয়তো বা বেশি কাঁপা মনে হচ্ছে, বাট আই হোপ, আমি অন্যান্য ক্ষেত্রে টেস্ট করে দেখেছি যে আফটার ভিডিও স্টপ করার পরে এটা একটু প্রসেসিং করে স্টেবিলিটিটাকে আরও সুন্দর করে ফেলে। তো এক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট গুড। আপনারা যারা ভ্লগিং করবেন এটা দিয়ে করতে পারবেন। অ্যান্ড 4K ফুটেজটা আমরা দেখব। তো আমরা একটু 4K ফুটেজটাই দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে ফ্রন্ট ক্যামেরার 4K 30fps এর ফুটেজ। আমরা কিন্তু 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। তো এক্ষেত্রে 4K ফুটেজ যদি বলি, আসলে এক্ষেত্রে আমি বলবো একদম ইমপ্রেসড। কারণ এখানে আপনারা যদি দেখেন, আমি অন স্ক্রিনে দেখতে পাচ্ছি মোটামুটি যথেষ্ট ভালো ডিটেলস ক্যাপচার করেছে। অ্যান্ড খুব সুন্দরভাবে আমার কপালে ডিটেলসগুলো ক্যাপচার করতে পারছে। অ্যান্ড 4K ফুটেজ যদি বলি, পিছনে আকাশের কালার বলি, বা আমার পিছনে যে সরিষা ক্ষেত আছে, ইভেন এভরিথিং কিন্তু আমার সুন্দরভাবে কালার ক্যাপচার করছে। কোথাও কোনো রকম ওভার এক্সপোজার সমস্যাটা আমি দেখতে পারছি না। অ্যান্ড 4K ফুটেজ আসলেই ভালো ডিটেলসের ক্যাপচার করছে। আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু এটা দিয়ে ভিডিও নিতে পারবেন। অ্যান্ড আমি যদি ডাইনামিক রেঞ্জ বলি, দেখতে পাচ্ছেন আমি এখন একদম সূর্যের বিপরীতে আছি। তো এক্ষেত্রে কিন্তু আসলে যদিও এত আগের ফোন, সেই হিসেবে ডাইনামিক রেঞ্জ অত ভালোটা সাপোর্ট দিবে না। বাট এক্ষেত্রে আপনারা যদি ভালো ডিলাইট কন্ডিশনে ভিডিও করেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভিডিও আসবে। তো ভিডিও কোয়ালিটি নিয়ে ফ্রন্ট ক্যামেরায় আশা করি আপনারা সন্তুষ্ট থাকবেন। ওকে, আপনারা এখন রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন ফোনের মেইন ক্যামেরা দিয়ে 1080 60fps এর ফুটেজ। আমি ফোনটাকে জাস্ট একটু উল্টো করে রেখেছি। অ্যান্ড এক্ষেত্রে আপনারা যদি ভিডিও কোয়ালিটি দেখেন, আশা করি বুঝতে পারছেন। আমি আসলে যেহেতু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে আসলে কোয়ালিটি কেমন আসছে। আর এক্ষেত্রে কালার ব্যালেন্স, আমার ফেসের শার্পনেস আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 1080 60fps এর ফুটেজ। অ্যান্ড আমরা একটু 4K ফুটেজটা দেখি। অ্যান্ড হচ্ছে আপনাদের যদি আমি একটু EIS এর সাপোর্টটা বলি, যেটা দিয়ে আসলে হাঁটলে আমাদের কেমন EIS সাপোর্টটা দেয়, সেটা আপনাদেরকে একটু দেখাই।
ওকে, একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা আমি জাস্ট প্লে করে একটা জিনিস দেখে সারপ্রাইজ হয়ে গেলাম, যেটা হচ্ছে এই 5 বছর পুরাতন ফোনেও আমরা যে রেকর্ডিংটা করলাম, আমি কিন্তু এখনও যে রেকর্ডিং হচ্ছে 1080 60 এফপিএসেই। অ্যান্ড আমি কিন্তু কোনো রকম ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও করছি না, বাট এটার ফোকাসের ক্ষমতাটা কিন্তু খুবই ভালো, যার কারণে দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু একদম ব্লার হয়ে আছে, লাইক আমি পোর্ট্রেট ভিডিও করছি, বাট এটা কিন্তু পোর্ট্রেট ভিডিও না। আমি পোর্ট্রেট ভিডিও একটু পরে আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটার যে কি বলে পাওয়ারফুল লেন্সটা, তো সেটার একটা পাওয়ারটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমি যদি আপনাদের একটু স্টেবিলিটিটা দেখাই, আমি কিন্তু এখন হাঁটছি, আর এটা কিন্তু মেইন ক্যামেরা দিয়ে রেকর্ডিং হচ্ছে, সেলফি ক্যামেরা না। তো এক্ষেত্রে মেইন ক্যামেরার ইআইএসটা কতটা পাওয়ারফুল সেটাও দেখেন। তো এক্ষেত্রে কিন্তু আমরা ওআইএস ইআইএস দুইটা সাপোর্টই পেয়ে যাচ্ছি ফোনটাতে। অ্যান্ড আমি বলবো যথেষ্ট ভালো এখানে ছিল। অ্যান্ড আসলে ডিটেলস বললেও সব কিছু পারফেক্ট ছিল, যদিও একদম দুপুরবেলা, যার কারণে হয়তো বা একটু কালার টিম ব্যালেন্স লাগতে পারে। তো একদম ভর দুপুর, মাথার উপর সূর্য, তো যার কারণে একটু হয়তো বা আমার কালারটা একটু ইমব্যালেন্স হতে পারে। তো আমরা একটু 4K ফুটেজটা দেখি। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে মেইন লেন্স দিয়ে 4K-তে 60 এফপিএসে। আমরা এটাতে কিন্তু 4K-তে 30 এফপিএসও রেকর্ডিং করতে পারবো। তো আমি সরাসরি আপনাদেরকে একদম 60 এফপিএসের ফুটেজ দেখাচ্ছি। অ্যান্ড এটাতে কিন্তু আমরা 8K তো 24 এফপিএসে রেকর্ডিং করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা 8K ফুটেজটা দেখাচ্ছি না। তো 4K ফুটেজটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীরকম কোয়ালিটি পাবেন। অ্যান্ড এক্ষেত্রে বলি, যদি আমি আমার ডিটেলস খেয়াল করেন বা আকাশের কালার খেয়াল করেন, খুব সুন্দরভাবে কিন্তু কালার ম্যানেজ করছিল, ওভার এক্সপোজের মতো সমস্যা ছিল না। অ্যান্ড কোথাও কালার ইমব্যালেন্স বা আপ ডাউনের মতো আমি সমস্যাগুলো দেখিনি। অ্যান্ড আমার ফেসের যদি ডিটেলস খেয়াল করেন, যদি খুব ক্লোজ আমি দেখাই, তাহলে আশা করি আমার একদম কপাল বা এভরিথিং, আমার ফেসের কিন্তু ডিটেলস খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড 4K ফুটেজ নিয়ে আপনাদের আশা করি খুব ভালোভাবে আপনারা এটার ফুটেজ নিতে পারবেন। অ্যান্ড এরিয়া কতটুকু কাভার করতে পারে সেটা আপনারা আশা করি খেয়াল করতে পারছেন। অ্যান্ড অডিও কোয়ালিটিও কিন্তু আমি একইভাবে ফোনের বিল্ট ইন মাইক দিয়ে রেকর্ডিং করছি, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। অ্যান্ড এটা দিয়ে আমরা যদি এখন আল্ট্রা ওয়াইডের লেন্সের ভিডিওটা দেখি, তাহলে আপনাদেরকে আমি একটু সুইচ করে দেখাই। ওকে, এখন রেকর্ডিং হচ্ছে ফোনের আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে। অ্যান্ড রেকর্ডিং হচ্ছে এখন 4K-তে 30 এফপিএসে। তবে এই ফোন দিয়ে কিন্তু আমরা 1080 এবং 4K-তেও রেকর্ড করতে পারবো, বাট এখানে শুধুমাত্র আমরা 30 এফপিএসে রেকর্ড করতে পারবো, অর্থাৎ 60 এফপিএস এখানে রেকর্ড করা যাবে না। তো এক্ষেত্রে মোটামুটি বলবো ভালো ফুটেজ আসছিল। অ্যান্ড স্টেবিলিটি যদি বলি, আমি বলবো দুর্দান্ত, কারণ দেখতে পাচ্ছেন আমি অন স্ক্রিন দেখতে পাচ্ছি, আমি কিন্তু মোটামুটি ভালোভাবে হাঁটার পরেও আমার স্ক্রিনেই দেখা যাচ্ছে এখানে কোনো রকম কিন্তু কাঁপাকাঁপি নেই। তো এক্ষেত্রে শেক একদম কম বা নেই বললেই চলে। তো এক্ষেত্রে মোটামুটি আপনারা খুব সুন্দর কিন্তু ভিউ অথবা পাহাড় সমুদ্রে কিন্তু আপনারা ভিউ নিয়ে ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড এরিয়াটাও কিন্তু যথেষ্ট ভালো একটা ওয়াইড এরিয়া ক্যাপচার করছে। বিশেষ করে এটার কালার ব্যালেন্স এবং শার্পনেস দেখো আমি আসলে ইমপ্রেসড। অনেক সুন্দর কালার দিচ্ছে, কারণ হচ্ছে স্যামসাং, আইফোন এইসব ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কিন্তু আপনার যে আল্ট্রা ওয়াইড লেন্সটা দেয়, সেটা কিন্তু কোনো নর্মাল লেন্স দেয় না। এক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো পাওয়ারফুল লেন্স পাচ্ছেন, যেমনটা মেইন লেন্সে পাওয়া যায়। তো এক্ষেত্রে বলবো আমি এক্ষেত্রে আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও নিতে পারছিলাম। অ্যান্ড কালার যদি বলি, ডাইনামিক রেঞ্জ বলেন বা আকাশের যে কালারটা খুব সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করছিল। ইভেন গাছের মাঝখানের ফাঁকা দিয়ে যে মেঘগুলো ছিল, সেগুলো কোনোভাবে ওভার এক্সপোজ করে কিন্তু কোনোভাবে ক্যাপচার করতে কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড মেঘগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারছিল। তো আসলে এখানে কালার ব্যালেন্স নিয়ে আমি বলবো একদম পারফেক্ট ছিল আল্ট্রা ওয়াইডের ভিডিও। অ্যান্ড এখন রেকর্ডিং হচ্ছে ফোনের কিন্তু মেন আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে 1080 60 এফপিএসে। আমি জাস্ট ফোনটা উল্টো করে রেখেছি, কারণ হচ্ছে ফোনের আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে কেমন ভিডিও পাওয়া যায় জাস্ট এটা দেখার জন্য। তো আপনারা যারা ভাবছেন যে ফোনের মেইন লেন্স দিয়ে, অর্থাৎ আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে কোনো রকম ভিউ ক্যাপচার করবেন, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা কতটা এরিয়া ক্যাপচার করতে পারে। তো সেই হিসেবে আপনারা যারা ভিউ নিয়ে কোনো ব্লগিং করতে চান আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে, তো সেক্ষেত্রে কেমন ফুটেজ পাবেন এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য রেকর্ডিংটা করলাম। তো আশা করি এক্ষেত্রেও ভালো রেকর্ডিং হচ্ছে। অ্যান্ড ডিটেলসও বললাম যে আল্ট্রা ওয়াইড লেন্সও কিন্তু এক্ষেত্রে যথেষ্ট পাওয়ারফুল। তাই হোক এক্ষেত্রে আপনারা ভালো একটা ভিডিও ফুটেজ পাচ্ছেন অ্যান্ড ভালো ডিটেলস পাচ্ছেন। তো আমরা একটু অন্য ফুটেজগুলো দেখি। তো এখন আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা। ছবিগুলো যথেষ্ট ক্লিয়ার ও কালারফুল ছিল। ছবির ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ডের দিকে যদি খেয়াল করেন, ভালোভাবেই কালার ব্যালেন্স করতে পেরেছে। নরমালি রেগুলার ছবি তোলার ক্ষেত্রে যথেষ্ট ভালো ছবি দিচ্ছিল। এছাড়া ক্যামেরাতে প্রো মোড আছে, যারা প্রফেশনাল ছবি তুলতে চান সেক্ষেত্রে বিভিন্ন সেটিংস কন্ট্রোল করেও ছবি তুলতে পারবেন। ছবিগুলো যথেষ্ট পারফেক্ট এবং ডিটেইলড পাচ্ছিলাম, প্রতিটা ছবিতে ভরপুর ডিটেলস ছিল। এবং আমি যদি আপনাদেরকে ছবির কালারগুলো বলি, কালারগুলো খুব সুন্দর স্যাচুরেটেড দিচ্ছিল। ছবিগুলো তোলার পরে আপনাকে কোনোভাবে কালার এডিট করার প্রয়োজন হবে না, সরাসরি আপনি সোশ্যাল
সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবেন। বিশেষ করে কালারগুলো আমার কাছে অনেকটা আইফোনের ভিভিড মোডের মতো লাগছিল। নরমালি মিড বাজেটের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমরা যে ছবিগুলো তুলি সেখানে কিছুটা ফ্যাকাশে কালার দেখায়, বাট আপনি যখন একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে ছবি তুলবেন তখন কিন্তু পারফরমেন্সটা এবং আফটার ইমেজ ক্যাপচারের পরে যে প্রসেসিংটা হয় সেটা কিন্তু একটা অন্য লেভেলের দেয়। এবং আপনার আকাশের কালারগুলোর দিকে খেয়াল করলে দেখবেন অনেক সুন্দরভাবে কালারটা ম্যানেজ করছিল এবং ওভার এক্সপোজ আন্ডার এক্সপোজ হওয়ার মতো কোনো সমস্যাই পাচ্ছিলাম না। তো এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোর্ট্রেট মোডে তোলা। পোর্ট্রেট ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার কম বেশি করে আপনারা ছবি তুলতে পারবেন এবং অনেস্টলি বললে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন ঠিকঠাক ভাবেই সম্পূর্ণ ধরতে পারছিল। কোনো রকম ব্যাকগ্রাউন্ড ব্লার মিস বা ফোকাসিং সমস্যা এরকম কিছু আমি দেখতে পাচ্ছিলাম না। এন্ড কালার বলি, শার্পনেস বলি একদম দুর্দান্ত লেগেছে এবং প্রতিটা ফটোতে কালারগুলোকে হালকা একটু সেপারেট করা ছিল, যার কারণে খুবই সুন্দর লাগছিল এবং ব্যাকগ্রাউন্ডের কালার সহ সাবজেক্ট অবজেক্ট সবকিছু আরো ন্যাচারালি এবং বেটার লাগছিল। বিশেষ করে S20 আলট্রার পোর্ট্রেট ছবিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করে, কারণ এখানে আমরা এই তিনটা ক্যামেরার পাশাপাশি কিন্তু একটা TOF লেন্স পাচ্ছি, যেটা দিয়ে রিয়েল টাইমে কিন্তু সাবজেক্টকে ফোকাস করে, যার কারণে ব্যাকগ্রাউন্ড যে এজ ডিটেকশনটা আছে এটা আরো পারফেক্টলি ম্যানেজ করে, যার কারণে পোর্ট্রেট ছবিগুলো আপনার কাছে অন্যরকম ভালো লাগতে বাধ্য। এন্ড আমি এখানে জাস্ট নরমালি ছবিগুলো তুলেছি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য। এখানে আমি কোনো রকম প্রো সেটিং বা কোনো রকম ইফেক্ট, কোনো কালার রিডিং কিন্তু কিছুই করিনি। তো এখন আমরা আলট্রা ওয়াইড লেন্সের ছবিগুলো দেখি। এখানেও বলতে হবে ছবিগুলো কিন্তু পারফেক্ট আসছিল। যদি আমি পাশাপাশি দুটি ফটো রেখে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড লেন্স এবং মেইন লেন্সের মধ্যে কিন্তু অনেকটাই সিনারি কভার করতে পারে, অর্থাৎ এটার ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটাই বেশি। এন্ড এখানেও কালার, শার্পনেস, ডিটেইল যদি আপনারা খেয়াল করেন দেখবেন একদম মেইন লেন্সের মতোই পারফরমেন্স দিচ্ছিল। বিশেষ করে আকাশের কালার এবং মেঘের ছবিগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করছিল, যেটা চোখে দেখতে খুব ভালো লাগছিল। এন্ড ছবির পাশাপাশি আমার ফেস কালারটা যথেষ্ট ভালোভাবে মেনটেন করেছে। তো এবার আমরা একটু ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো দেখি। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো যথেষ্ট পারফেক্ট কালার ছিল এবং যথেষ্ট ওয়াইডও ছিল, যেখানে আপনারা গ্রুপ সেলফি ইজিলি তুলতে পারবেন। তবে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো ব্যাক ক্যামেরার ছবি থেকে কালারটা একটু পার্থক্য ছিল, ইভেন অনেকটাই পার্থক্য ছিল। যেখানে মেইন লেন্সের ছবিগুলো কালারগুলো একটু বুস্টেড ছিল, সেখানে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো একটু বেশি ন্যাচারাল ছিল। ইভেন আমার টি শার্টের যদি কালারটা আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন মেইন লেন্সে কিন্তু অতিরিক্ত লাল দেখাচ্ছে এবং আমার ফ্রন্ট ক্যামেরা কিন্তু হালকা পিঙ্ক ইফেক্ট লাগছে। তবে আমার অরিজিনাল কালার কিন্তু রেড। ছবি কালারগুলো নষ্ট করে ফেলেছে এমন কিন্তু কোথাও হয়নি। এবং ফ্রন্ট ক্যামেরা তো ডাইনামিক রেঞ্জ বলি, আকাশের ব্যাকগ্রাউন্ড কালার বলে একদম পারফেক্ট দিচ্ছিল এবং এখানেও কোনো ওভার এক্সপোজ, আন্ডার এক্সপোজের মতো সমস্যা পাইনি। বাট ফ্রন্ট ক্যামেরাতে কিছু ক্ষেত্রে একটু ফোকাসের সমস্যা মনে হয়েছে, অর্থাৎ স্লো ফোকাস প্রবলেম পাচ্ছিলাম। যদি আমার এই ডিভাইস থেকে এই সমস্যা কিনা আসলে জানি না, তবে এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার ফেসটা একটু হালকা ব্লার, বাট পিছনে ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার। তো এবার আমরা একটু পোর্ট্রেট ছবি দেখি। পোর্ট্রেট ছবিতে এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছবি পাচ্ছিলাম, যেখানে পোর্ট্রেট ছবিতে পারফেক্ট ব্যাকগ্রাউন্ড ব্লার ছিল এবং এখানেও কিন্তু আমরা গ্রুপ সেলফিও খুব সুন্দরভাবে তুলতে পারবো। তো পোর্ট্রেট ছবি নিয়ে আমি খুব স্যাটিসফাইড, কারণ এখানে আমরা খুব সুন্দরভাবে এজ ডিটেকশন পাচ্ছিলাম, কোনোভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার মিস হওয়া বা ফোকাসিং এর সমস্যা এরকম কিছু দেখতে পাইনি এবং স্ক্রিন কালার টোনও যথেষ্ট পারফেক্ট আসছিল এবং স্ক্রিনে দেখেও আপনারা জাজ করতে পারছেন যে ছবিগুলো কেমন এবং আপনারা কমেন্টও করতে পারেন যে আপনাদের ছবিগুলো কেমন লাগছে এবং ভিডিও কোয়ালিটি কেমন ছিল এবং ওভারঅল এই ফোন নিয়ে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ওকে, ভিডিওর মাঝে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই। আমার এই স্মার্টফোনটাতে কিন্তু সম্পূর্ণ স্ক্রিনটা গ্রিন হয়ে গিয়েছিল এন্ড এটার এখন বর্তমানে আপনি এটাতে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা OLED ডিসপ্লে ইনস্টল করা, অর্থাৎ আমি কিছুদিন আগে জাস্ট এক সপ্তাহ আগে আমি বসুন্ধরা সিটিতে গিয়ে এটাতে OLED ডিসপ্লে লাগিয়েছি, কারণ বর্তমানে অরিজিনাল ডিসপ্লের দাম কিন্তু এখনো প্রায় 20-22 হাজার টাকা। তো OLED ডিসপ্লে কিন্তু মার্কেটে বর্তমানে 9,500-10,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো যারা এরকম OLED ডিসপ্লে লাগাতে চান তো তারা চাইলে আমার এই বাটনে ক্লিক করে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। সেখানে আমি দেখিয়েছি যে আসলে OLED ডিসপ্লে লাগানোটা কেমন হবে বা এটার কোয়ালিটি কেমন বা লাগাতে গিয়ে কি আমি জিনিসটা ফেস করেছি। তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের OLED ডিসপ্লে সম্পর্কে একদম ওভারঅল একটা আইডিয়া চলে আসবে। অলরাইট, তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। এন্ড এটাতে যদি বলি, যেহেতু আমরা 12 GB RAM এবং স্ন্যাপড্রাগন 865 প্রসেসর পাচ্ছি, তো ডেইলি লাইফের হেভি টাস্কিং এর ক্ষেত্রে বা যে কোনো পারফরমেন্সে কিন্তু কোনো রকম সমস্যা পাবেন না। ইভেন আফটার 5 ইয়ার্স কেন আরো 2-3 বছর পরেও এটা যে কোনো মিড বাজেটের স্মার্টফোন থেকে সবসময় হাই লেভেলের পারফরমেন্স দেবে এন্ড গেমিং এর ক্ষেত্রে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। বাট যেহেতু OLED ডিসপ্লে বা হচ্ছে যেহেতু অরিজিনাল ডিসপ্লেতে একটু গ্রিন লাইন বা গ্রিন স্ক্রিনের প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে একটু ডিসপ্লে রিস্ক থেকে যায়। ওভারঅল এই ডিভাইসটা কিন্তু এখনো সেরা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।